হ্যালো বন্ধুরা, টুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে, অন্যরকম একটু। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখতে থাকো আজকের ব্লগটা অন্যরকম। ছেলেকে আমি লেখাচ্ছি। ছেলে লিখতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। পড়তে বসলে যত ওর কষ্ট, দুষ্টুমির সময় খেলার সময় কোনো কষ্ট নেই। যখন লিখছে, এক লেখাকে কতবার মুছছে লিখছে তার ঠিক নেই, ভুল করছে। আবার আমার দিকে ড্যাব ড্যাব চোখ করে তাকিয়ে আছে। হাসতে দেখো কীরকম, একটু বকতে দেখো কী সুন্দর পরিপাটি করে লিখছে। বোঝাই যাচ্ছে না এক্ষুনি লিখছিল না। এখন পুরোপুরি দুপুর হয়ে গেছে, সূর্য মাথার উপরে উঠে গেছে। 12টা 10-15 থেকে 12টা 20 এইরকম হবে। আমি দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছি, ছেলে মেয়ে দুজনকে সাইকেলে করে নিয়ে। দোকান থেকে বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে হবে অন্য যুদ্ধ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুবই দেরি হয়ে গেছিলো, ঘরে কোনো কাজকর্ম হয়নি, সেগুলো করব। তার পাশাপাশি রান্নাও করব। সকালে কোনো রকমের জল ভরে দিয়ে চলে গেছিলাম, কোনো কাজ হয়নি। আগে হাঁড়িটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আগে ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে অন্য কাজগুলো করব। খুবই তাড়াহুড়ো করছি, কারণ 1টা বাজতে চাই প্রায়, রান্না হয়নি। ভাতটা এবার তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। খুবই তাড়াহুড়ো করে দোকান থেকে আসার সময় একটা ছোটো স্প্রাইট নিয়ে এসেছিলাম, সেটাই মাছ নিয়ে ছেলে খাবো আর মেয়েকে দিয়ে দিলাম। কিন্তু ছেলেকে গ্লাসে করে দিতে আমার ছেলে দেখবে নেবে না, নিল না। আমার ছেলে বোতল নেবে বলছে বলে বায়না করছে। শেষ পর্যন্ত বোতলটা দিলাম। ব্যস্ত জীবন, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসি, তারপরে আমাকে দোকানে চলে যেতে হয়। সারাদিন ছোটাছুটি ছাড়া আর অন্য কোনো নেই। এর মধ্যে সমস্ত কাজ ঘর সংসারের। থালা বাসনগুলো খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ থালা বাসনগুলো ধুয়ে কী কী সবজি রান্না হবে সেগুলো আমাকে কাটতে হবে, একা হাতেই সব করতে হবে। তার পাশাপাশি জামা কাপড়গুলো জমে আছে, সেইগুলো ধুতে হবে। সকালে ধুতে পারিনি কিছু, এইগুলো করবো। ওটা জামা কাপড়গুলো রান্নার ফাঁকে ফাঁকেই ধুয়ে নেব। আমাদের ছেলেকে মেয়েকে চান করাতে হবে, ওদেরও খুব খিদে পেয়েছে। আজকে দোকান থেকে আসতে বড্ড দেরি হয়ে গেছে। বেশি কিছু করবো না, আলু ডিম ভাজবো, ঢেঁড়স ভাজবো, আর ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল হবে। সেটা আমার বর খেতে খুবই পছন্দ করে, সেগুলোই রান্না করব। ডিমের বড়াগুলো এবার ভেজে নেব। আলু ডিম করিটা ভাজা হয়ে গেছে, আরেক পাশে ঢেঁড়স ভাজতে দিয়ে দিয়েছি। এই যে ডিমের বড়াগুলো দেখো, ঢেঁড়সও ভাজা হচ্ছে। এই যে ডিমের বড়া, এটা হচ্ছে আলু দিয়ে ডিমের বড়ার ঝোল। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি সুস্বাদু। এই রেসিপিটা আমি অন্য দিন দিয়ে দেব, রান্নাটা দেখাবো তোমাদের। রান্নার ফাঁকে ফাঁকে আমি জামা কাপড়গুলো কেচে নেব। এর আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো আমার ওয়াশিং মেশিনে এসছে, কিন্তু ওয়াশিং মেশিনে জলের লাইনটা ঠিক করা হয়নি বলে ওয়াশিং মেশিনে এখনও জামা কাপড় কাচা শুরু হয়নি। হাতেই এখনও কষ্ট করে কাচতে হচ্ছে, সেটাই কাচছি। এটা হচ্ছে আমার গোলাপ সুন্দরী। প্রত্যেক দিন জল দিচ্ছি, তবুও গাছটা কেমন একটা হয়ে গেছে। প্রচণ্ড গরমের কারণে তো প্রচুর গরম পড়ছে। আজকে চলে এসেছি দোতলার বারান্দায় জামা কাপড় মেলতে। আজকে আর নিচে বাইরে জামা কাপড় মেলেনি, কারণ এমনিও আজকে দেরি হয়ে গেছে। জামা কাপড় কাচতে শুকাবে না, আবার ঘরে নিয়ে মেলতে হবে। এর জন্য বাইরেই আজকে জামা কাপড় মেলে দিচ্ছি বারান্দাতে। বিকেলে দোকানে গিয়ে সন্ধেবেলায় এসে তুলে নেব জামা কাপড়। এখনও খাওয়া হয়নি, জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপরে খাবো। প্রচুর রোদ আর প্রচুর গরম, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করার মতন অবস্থা। বাচ্চা কাচ্চা সবাই, এত গরম, গরমের জন্য অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে। বাইরে রোদের দিকে যেন তাকানোই যাচ্ছে না।
এখন রাত প্রায় 9টা বাজে। আমি রাস্তায় একটু বেরিয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা গরমে উপভোগ করতে বেশ মজাই লাগছে, এই জন্য রাস্তায় একটু হাঁটছিলাম। ভালো লাগছে, অন্ধকারটা দেখো। সবাই ভালো থাকো।